আজ বুধবার রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হচ্ছে। ঠিক তার আগের দিন অর্থাৎ মঙ্গলবার কুণাল ঘোষ মহাশয়, কুণাল বাবু, তিনি সাংবাদিক সম্মেলন করে দাবি করলেন যে মানিকতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে তাকে রবিবার রাতে 11টা সাড়ে 11টা নাগাদ ফোন করেছিলেন এবং ফোন করে তাকে টোপ দিয়েছেন। কী টোপ দিয়েছেন? যে এই মানিকতলা যে উপনির্বাচন হচ্ছে সেই উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কল্যাণ চৌবে, যিনি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি। তিনি ওখানে বিধানসভায় উপনির্বাচনে বিজেপির প্রার্থী এবং তৃণমূলের প্রার্থী হলেন সুপ্তি পাণ্ডে। তো কুণালবাবুকে ফোন করে কল্যাণ চৌবে মহাশয় সহযোগিতা চেয়েছেন, যে ভোটে তাকে সহযোগিতা করলে তিনি বিনিময়ে কী করবেন, কী টোপ দিয়েছেন, যে অল ইন্ডিয়া হোক বা রাজ্য ফুটবলের কোনো একটা জায়গায় কোনো একটা পদ পাইয়ে দেবেন। সেটা অল ইন্ডিয়া জাতীয় ক্ষেত্রে হতে পারে ফুটবলের, বা রাজ্য ক্ষেত্রে কোনো একটা পদ পাইয়ে দেবেন। এই কথা নাকি কল্যাণ চৌবে বলেছেন কুণাল বাবুকে। এই দাবি করছেন কে? কুণাল ঘোষ। তিনি একটি অডিও শুনি। তখন ঘটনা হলো, কল্যাণবাবু এই টোপ দিয়েছেন কিনা জানি না, এইভাবে উনি বলেছেন কিনা জানি না, তবে ফোন করার বিষয়টি উনি অস্বীকার করেননি। তিনি বলেছেন যে ফোনের কিছু বিষয় বিকৃত করা হয়েছে এবং ফোনের কিছু অংশ বিশেষ শোনানো হয়েছে, সবটা শোনানো হয়নি এবং কিছু অংশ বিকৃত করে শোনানো হয়েছে। এটা কল্যাণ চৌবে আবার প্রতিক্রিয়া দিয়েছেন এবং তিনি এ প্রতিক্রিয়াও দিয়েছেন যে কুণাল ঘোষ একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে তিনি বিজেপিতে নাকি যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এবং কিছুদিনের মধ্যেই নাকি তিনি রাজ্যের বাইরে গিয়ে দেখা করতে চান, রাজ্যের বাইরে কোথাও গিয়ে মিটিং করবেন, পশ্চিমবঙ্গের বাইরে কোথাও দেখাও করতে চেয়েছিলেন। এরকম কথাও কিন্তু কল্যাণবাবু বলেছেন, যে তার এই অডিও যখন নিয়ে তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। এখন কথা হলো যে কুণালবাবু, একটা মানুষ আপনাকে ফোন করলো বা ফোন করলেন, তো সেই ঘটনাটা আপনি বলছেন আগেই আপনি স্থির করে রেখেছিলেন, যখন আগেই বলেছিলেন যে কল্যাণবাবু যে আপনাকে দিনে হয়তো কোনো সময় ফোন করে বলেছিলেন যে আমি রাতে ফোন করব, আপনি ভেবে রেখেছিলেন যে আপনি রেকর্ডিং করবেন। তো একটা মানুষের ফোন কল রেকর্ডিং করা, এটা কি সব সময় ঠিক? আচ্ছা, যদি বা করলেন, আপনার কাছে রেখে দিলেন, কিন্তু রেখে দিতে পারতেন, কিন্তু এইভাবে ফোন কল ফাঁস করে দেওয়া, মিডিয়ার সামনে এনে দেওয়া, এটা কি আমি বলবো এটা কতটুকু নৈতিক দিক থেকে ঠিক? আর আপনি যেভাবে বিপক্ষকে একেবারে কি বলবো, শালীনতার বাইরে গিয়ে আক্রমণ করেন, দল কি আপনাকে সেই মর্যাদা দেয়? কুণালবাবু, আপনি একবার ভেবে দেখুন তো, যে আপনি যেভাবে বিপক্ষকে একেবারে যেভাবে আক্রমণ করেন, সেটা কি কিছু কিছু সময় শালীনতাও তো ছাড়িয়ে যায়। তো সেই মর্যাদা আপনাকে কি দল দেয় আপনি যেটা করেন? আমার তো মনে হয় না যে আপনি যেটা করেছেন বা আপনি যেটা করেন তার প্রকৃত মর্যাদা আপনাকে দল দেয় না। এখন ঘটনা হচ্ছে যে কল্যাণ চৌবে যেটা করেছেন, হ্যাঁ, তিনি একটা সংসদীয় গণতন্ত্রের রীতি মেনে ফোন করে কারোর সঙ্গে সহযোগিতা চাইতে পারেন, কিন্তু বিনিময়ে যদি তিনি টোপটা দিয়ে থাকেন, তিনিও কিন্তু অনৈতিক কাজ করেছেন। কল্যাণ চৌবে তিনি ভারতের ফুটবল ফেডারেশনের সভাপতি, তিনি কাউকে পদ দেওয়ার টোপ দিয়ে, পদের লোভ দেখিয়ে যদি এক কথা তিনি বলে থাকেন, সেটা কিন্তু তারও অন্যায়, এটা কিন্তু কোনোভাবেই অস্বীকার করা যায় না। কুণালবাবু চ্যালেঞ্জ করে বলেছেন যে প্রয়োজন হলে সিবিআইকে দেওয়া হোক এই অডিও, যে সত্যি কি না তদন্ত করে দেখা হোক। কুণালবাবু কিন্তু তার জায়গা থেকে অনেস্ট আছেন, তিনি চ্যালেঞ্জ করেছেন। কিন্তু আমি কুণালবাবুর এই জায়গাতে পয়েন্ট করব যে আপনি একটা মানুষের কল রেকর্ডিং করে এইভাবে কি ব্যক্তিগত কথোপকথন সেটা কি ফাঁস করে দেওয়া যায় যখন তখন? একটা মানুষ তো তাহলে কথা বলতে গেলেই একটা ভয় পাবে পরে মানুষ, যদি সবাই ভাবে। এর আগে আমরা দেখেছিলাম যে বিধানসভা নির্বাচনের সময় নন্দীগ্রামে 2021 সালের নির্বাচনের সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া, তিনি নন্দীগ্রামের একজনকে ফোন করেছিলেন, একটু সহযোগিতা চেয়েছিলেন ফোন করে ভোটের ব্যাপারে সহযোগিতা করার জন্য। তিনিও কলটি রেকর্ডিং করে পরে সেই রেকর্ডিং ফাঁস করে দিলেন। তো মানুষকে কথা বললে এই যে ব্যক্তিগত কথোপকথন, যদি আপনার প্রয়োজন হয় আপনি রেকর্ডিং করে রাখলেন, সেটা আলাদা কথা, কিন্তু এভাবে ফাঁস করে দেওয়া এটা কতটুকু সঠিক, কতটুকু মানে শোভন পায়, মানে আমার মনে হয় এই জিনিসগুলো কটা ভালো দেখায় না। আবার কল্যাণবাবু যে অভিযোগটা করছেন যে উনি মধ্যস্থতাকারীর মাধ্যমে বিজেপিতে যোগ দিতে ইচ্ছা প্রকাশ করেছিলেন কিছুদিন আগে এবং রাজ্যের বাইরে গিয়ে তিনি দেখা করতে চান, সেই কথা উল্লেখ করছেন। এবং জানি না রাজনীতি, সত্যি রাজনীতিতে
মানে কত রকম কিছু আছে, বোঝা মুশকিল। রাজনীতি মানেই গুগলি স্পিন, কোন বল কোথায় পড়বে আর কোন বল কোন দিকে যে যাবে এ বোঝা মুশকিল। আর আমাদের কুণালবাবু রাজ্যের, উনি তো মানে যখনই কোনো কথা বলেন, যখনই মিডিয়ার সামনে আসেন, মনে হয় কিছু না কিছু একটা বলবেন, নতুন কিছু শুনতে পাবো, নতুন কিছু যা বলার, ওনার যে ভঙ্গি, বলার যে ধরন, সেগুলো কিন্তু খুব সুন্দর। সত্যি উনি খুব লজিক দিয়ে, যুক্তি দিয়ে কথা বলতে পারেন, কিন্তু কিছু সময় তিনি বিপক্ষকে এমনভাবে আক্রমণ করে বসেন, হয়তো কিছুটা হলো শালীনতা কিন্তু চলে যায়। তো যাই হোক, আজকে 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হচ্ছে। আমার বন্ধুদের কাছে আমার প্রশ্ন, যে 4টি বিধানসভার যে উপনির্বাচন, আমি ভিডিওটি যখন পোস্ট করব তখন হয়ে যাবে, আপনারা আপনাদের মতামত জানাবেন কোন বিধানসভা কে জিততে পারে এবং মোট কে কটি আসন পাবে। তৃণমূল কটি পেতে পারে, সিপিআইএম পেতে পারে কিনা, বিজেপি পেতে পারে কিনা, বা সবকটি কি কোন দল পেতে পারে, অবশ্যই জানাবেন। এবং কোথায় কে কটি পেতে পারে অবশ্যই জানাবেন। এবং আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি নিয়মিত দেখে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা। সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সবাইকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। শুভকামনা।